আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরের আন্দিওড়ার পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মের কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। মাধবপুরের সবচেয়ে বড় এই গরুর খামারে বাহুবলী নামের একটি ষাঁড়ের ওজন প্রায় 1050 কেজি, যার দাম ধরা হয়েছে 8 লাখ টাকা। শুধু বাহুবলী নামের এই ষাঁড় নয়, এই খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 100টির মতো ষাঁড়। খামারের কর্মচারীরা বলছেন, সম্পূর্ণ দেশি পদ্ধতিতে সবুজ ঘাস ও দানাদার খাদ্য দিয়ে এখানকার গরুগুলো লালন পালন করেন তারা। আমরা এগুলোরে খাওয়াই হচ্ছে আপনার 9 ধরনের ভুসি, ভুট্টা, ছোকলা, মুসুর, তারপরে মাসকলাই, বাদাম খোল, তিলের খোল, এইগুলি ইত্যাদি দিয়ে 9 আইটেম আমরা গরুরে খাদ্য খাই। আর হলো আপনার কাঁচা ঘাস আর কিছু বন। গোখাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবছর কুরবানির পশুর দাম নিয়েও বেশ শঙ্কার মধ্যে রয়েছেন খামারিরা। ঈদের আগে ভারত থেকে গরু আমদানি না হলে ভালো লাভের আশা করছেন তারা। আমার খামারে বর্তমানে 275টি গরু রয়েছে। তার মধ্যে আমি কুরবানির জন্য 100টি গরু প্রস্তুত করেছি। খাদ্যের দাম বেশি হওয়াতে আমরা দুধ এবং মাংসর দাম আমাদের বাড়াইতে হইতেছে। আমাদের সবচেয়ে বড় যে বাহুবলীর ওয়েট হলো গিয়ে 1050 কেজি, যেটার দাম আমি 8 লাখ টাকা নির্ধারণ করছি। এখন কাস্টমারের সাথে যারা পছন্দ করবে তাদের সাথে আমার দর কষাকষি করে যতদের বিক্রি করতে পারি। ভারত থেকে কোনো ধরনের কোনো গরু আমদানি না হয়, আমরা খামারিরা যারা আছি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। হবিগঞ্জ জেলায় কোরবানির পশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000। ভারত থেকে গরু না এলেও এই জেলার কোরবানির পশু দিয়ে চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন জেলা লাইভ স্টক অফিসার ডাক্তার আব্দুল কাদের। আমার হবিগঞ্জ জেলায় আসন্ন কোরবানিতে গবাদি পশুর চাহিদা আছে প্রায় 71,650 এবং আমার এবছরে কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 70,640। তো এই কোরবানির পশু গতবারের তুলনামূলকভাবে আমরা যদি একটু মিলাই, তাহলে দেখা যাবে যে এই বছরে একটু কোরবানির সংখ্যাটা কম হবে। গতবারে আমার কোরবানি হয়েছিল এখানে প্রায় 90,000, সেই তুলনায় এবছরে কোরবানির সংখ্যা কম। এবছরের কোরবানিতে আমরা খামারিদেরকে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করছি।